মধ্যপ্রাচ্যের দুঃখ বা আরব দেশগুলোর একটা দুঃখ যে তারা ইসরায়েলের মতন একটা প্রতিবেশী পেয়েছে। এক ইসরায়েলের কারণে সমস্ত শান্তি হারাম। তারপর আরব দেশগুলোর ঘুম ভাঙে না, দুঃখ লাগে। আজকে দেখেন, বহু রক্তের বিনিময়ে একটা শান্তি চুক্তি হইতে যাচ্ছে শুক্রবার। তার আগে ইসরায়েল বলতেছে মানি না। আমরা যেই নিরাপত্তা জোন গড়ে তুলেছি লেবাননে, সিরিয়ায় এবং গাজাতে, সেখান থেকে সরব না এবং যুদ্ধ অব্যাহত থাকবে। তাহলে কিসের শান্তি, কিসের কি? ইরান পরিষ্কার করে আজকে বলছে যে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার অবিচ্ছেদ্য অংশ। আবারও বলি, লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার অবিচ্ছেদ্য অংশ। এটা কিন্তু বারে বারে বলা হচ্ছে যে এই শান্তি চুক্তি শুধু ইসরায়েল, ইরান এবং আমেরিকার মধ্যে না, এটা মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে। আচ্ছা, যুদ্ধ বন্ধ হওয়াটা কি কোনো খারাপ কিছু? ট্রাম্প শান্তি চায় না, সে বলছে না যে সে ক্ষমতায় আসলে সব যুদ্ধ বন্ধ করে দেবে, কিন্তু তার আমলে যে পরিমাণ যুদ্ধ, এইটা অন্য কোনো আমলে এইরকম ভাবে ভয়ঙ্কর যুদ্ধ, এইরকম বিস্তৃত ব্যাপক যুদ্ধ আর হয়নি। এখন কে থামাবে ইসরায়েলকে? এখন আমার মনে হচ্ছে যে ওই শান্তি চুক্তিও হবে আর সাথে সাথে লড়াইও মনে চলতে থাকবে। ইসরায়েল তো বলছে যে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নয়, অথবা মানে তাদের ছায়ার তলে ইসরায়েল বসবাস করে না। ইসরায়েল স্বাধীন সার্বভৌম দেশ, সে তার নিরাপত্তার জন্য যা খুশি তাই করবে, যা যা করার দরকার সবই করবে। লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্মত সমঝোতা স্মারকের একটি অবিচ্ছেদ্য অংশ বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে কথা বলেন। ইসমাইল বাঘাই বলেন, আমি আপনাদের ও লেবাননের জনগণকে বলছি, লেবাননে যুদ্ধ অবসান ঘটানো এই সমঝোতা স্মারকের একটি অবিচ্ছেদ্য অংশ। ইসমাইল বাঘাই আরো বলেন, লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের বিষয়ে ইরান সব সময় গভীর আগ্রহ এবং আন্তরিকতা দেখিয়ে এসছে। ভবিষ্যতে লক্ষ্য অর্জনে তেহরান কতটা আন্তরিক তা তারা কাজের মাধ্যমে প্রমাণ করবে। ইরানও বসে থাকবে না তো। তার মানে ওই ফ্রন্টে যদি ইসরায়েল জয়ী হয় তাহলে চাপ পড়বে ইরানের উপর। সুতরাং ইরান এত বোকা না যে ছেড়ে দেবে তারা। বাঘাই হুঁশিয়ারি দিয়ে বলে, যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে অন্য পক্ষগুলোকে তাদের দায়িত্ব পালনে বাধ্য করতে আমরা আমাদের সব ধরনের উপায় ব্যবহার করব। এদিকে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ অবসানের চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার জন্য ইরানের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, লেবানন এর জনগণ এবং প্রতিরোধ যোদ্ধাদের প্রতি অবিচল সমর্থন এবং যুদ্ধ অবসানের যে কোনো সমঝোতায় লেবাননকে অন্তর্ভুক্ত করার বিষয়ে অনড় অবস্থানের জন্য ইরানের নেতৃত্ব, বাহিনী এবং জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে হিজবুল্লাহ। গতকাল রোববার দিবাগত মধ্যরাতের পর ওয়াশিংটন এবং তেহরান যুদ্ধবিরতির চুক্তির লক্ষ্যে সমঝোতা স্মারকে রাজি হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় তাদের মধ্যে এই সমঝোতা স্বাক্ষর হবে। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একযোগে হামলা শুরু হয়, আর 2রা মার্চ ইরানের হয়ে ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ। এরপর থেকে ইসরায়েলের হামলায় দেশটির এ পর্যন্ত 3,500-এর বেশি মানুষ নিহত হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে দুটি যুদ্ধবিরতি চুক্তির স্বাক্ষর হয়েছে, কিন্তু তা সত্ত্বেও রাজধানী বৈরুত সহ লেবাননের দক্ষিণাঞ্চলে গতকাল ভোরেও হামলা চালাইছে ইসরায়েল। ইসরায়েল চাচ্ছে যে এই শান্তি চুক্তিটাকে অকার্যকর করতে। অকার্যকর যদি না করে তাহলে সে ওই লেবানন দখল, সিরিয়া দখল এবং গাজা দখলের এই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবে না। সুতরাং সে লড়াই চালাই যাবে, সে যুদ্ধ চালাতেই থাকবে। তাহলে এই শান্তি চুক্তির পর দেখা যাচ্ছে যে ইরানকে আবার নতুন উদ্যমে ইসরায়েলের সাথে সংঘাতে লিপ্ত হইতে হবে।